চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে? রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়েজ আছে? নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? মেয়েরা জুমার দিন কিভাবে জোহরের নামাজ আদায় করবেন? নামাজে প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি? ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি? বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে? জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি? যারা ধূমপান করে নামাজ পড়ে না তাদেরকে দান করা যাবে কিনা? শি আজম লিখেছেন, কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে, এটা কি ঠিক? না, সালাম করতে হবে এমন কোনো কথা নেই, তবে শিক্ষা সামগ্রীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকা উচিত, সেগুলোর প্রতি অসম্মান না হয় ইচ্ছাকৃতভাবে সেটা চেষ্টা করা উচিত। বলে লেগেছে তাতে কোনো অসুবিধা নেই। হামিদা হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় আপনার মৃত ব্যক্তিকে দেখতে পারবো? দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই। এরপর সালেক মাহমুদ বিলাস আপনি জানতে চেয়েছেন, কদিন আগে আমার মা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে প্রায় 5-6 দিনের সালাত আদায় করতে পারেননি, তার সালাত সময় আদায়ের জন্য আমার কিছু করার আছে কিনা বা আদায়ের জন্য কি কোনো বিধান আছে? তার সালাত আপনি আদায় করবেন না, আপনার মায়ের সালাত আপনাকে আদায় করতে হবে এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দেয়নি, বরং প্রত্যেকের ইবাদত যার ইবাদত তিনিই করবেন। হ্যাঁ, তার মৃত্যুর পর তিনি যে সালাত পড়তে পারেননি সেগুলো যদি সেন্সলেস অবস্থায় না পড়তে পারেননি এমন হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য তার কোনো দায় নেই। কারণ মানুষ যখন সেন্সলেস থাকে, যখন বেহুশ থাকে, তখন ওই সময়টাতে শরীয়তের কোনো বিধান তার উপরে বর্তায় না, বিধায় এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। সাগর হোসেন আপনি লিখেছেন, জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি? পরবর্তীতে আর কোনো বিধান নেই। আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যদি হাদিসগুলোর প্রায় সবগুলোর এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা আপত্তি তুলেছেন অনেকেই এবং দায়ী বলেছেন সবগুলোকেই। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন, যদিও সবগুলো দায়ীফ কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয়, বিধায় শিশুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায়। কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না বা পরবর্তীতে করতে হবে, বিষয়টা এরকম নয়। ইমরান হোসেন আপনি লিখেছেন, নামাজে প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি? নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতের কেরাতটা একটু ছোট করাটা হলো সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেলাওয়াত করতেন। ধরুন প্রথম রাকাতে আপনি 30 সেকেন্ড ধরে তেলাওয়াত করেছেন বা 40 সেকেন্ড ধরে বা 1 মিনিট ধরে তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি তার চেয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড কম তেলাওয়াত করবেন। এখানে সেকেন্ড হিসাব করাটা কোনো জরুরি না, এটা বোঝার জন্য বললাম। প্রথম রাকাতে আপনি 1 পৃষ্ঠা তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা একটু কম তেলাওয়াত করবেন, এটা হলো সুন্নাহ। কেউ যদি দ্বিতীয় রাকাতে একটু বেশি করে ফেলেন তাহলে সুন্নাতের বিপরীত হলো। সুন্নাতের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কিন্তু সালাতটাকে আমরা পারফেক্ট করতে হলে, সুন্নাহ সম্মত করতে হলে প্রথম রাকাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাকাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে। এরপরে ফারুক আহমেদ খান আপনি লিখেছেন, বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে? এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে, তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা মহানা হিসাবে আমরা দিলাম, এবং জানিয়ে দিতে হবে। যদি মহানা হিসাবে তিনি গণ্য না করেন, এমনি উপঢৌকন হিসাবে দিয়ে থাকেন, তাহলে তো সেটি চলে গেল। আর মহানা হিসাবে যদি দেন সেটা অবশ্যই মহানা হিসাবে গণ্য করে কাটতে পারবেন। শামীম হোসেন দিবা আপনি লিখেছেন, নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিতে দিতে দাগ হয়েছে, কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয়। এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি, এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি। এরকম কোরআন হাদিসে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি, এরকম এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে, এটা শারীরিক কোনো সমস্যার কারণে, তার ত্বকের সমস্যার কারণেও হতে পারে। আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো ইবাদত গুজার না, ব্যাপারটা সেরকম না, এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই। একবার এমডি মাহদি হাসান আপনি লিখেছেন, যারা ধূমপান করে নামাজ পড়ে না তাদেরকে দান করা যাবে কিনা? যাবে, দান অমুসলিমকেও করা যায়, বরং তাদেরকে দান করে সংশোধনের জন্য নসিহত করবেন, চেষ্টা করবেন, প্রেসার দিবেন, বুঝাবেন। সুফি চৌধুরী আপনি লিখেছেন, ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি? ভুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে
ছুটি 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 সালাতগুলো আপনি দাঁড়িয়ে আদায় করবেন। আর ইমামের সাথে ইমামের পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, ব্যাপারটি এরকম হলে আপনি পরে সিদ্ধা সৌ দিয়ে নেবেন। ফারজানা আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়েজ আছে? যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয়, পুরুষের মতো দেখা যায়, মুছের মতো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ওঠানো জায়েজ আছে। আর যদি খুবই হালকা পাতলা থাকে, দেখা না যায় ওইভাবে, তাহলে সেটা ওঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয়। শিমু আক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। নাকফুল পড়লে সমস্যা হবে, বা জীবিতরা, স্বামী জীবিত আছেন, নাকফুল না পড়লে স্বামী মারা যাবেন, এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। একজনের নাকফুলের আপনার দায় আরেকজনের উপরে আসবে, একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে, এরকম কোনো কথা নেই, এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বানানো বিষয়। সাইফুল ইসলাম লিখেছেন রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে, তাহলে করণীয় কি? তেমন কোনো করণীয় নেই। খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহর ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল, বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করব। কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কে কাউসার আহমেদ লিখেছেন ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আর এফএন তুলি আপনি লিখেছেন চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে? অনেক অঞ্চলে এভাবে ডাকার রীতি আছে, এই জন্য বিষয়টা জানা দরকার। বন্তুলি চাচা বা খালুকে বড় বাবা বা ছোট বাবা ডাকতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না। বিশেষ করে বড় বাবা ছোট বাবা বললে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন। বড় আর ছোট শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো, বিধায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই। এটা বাবার মতো সম্মানীয়, বাবার মতো মর্যাদাবান, বাবার জায়গায় তারা বাবার মতো, এরকমটি বোঝানো হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বিমানজিলাতিল ওয়ালিদি, বাবার মতো, বাবার পর্যায়ে, বাবা যেরকম সন্তানকে সব কিছু শিখিয়ে দেন, আমি তোমাদেরকে সেরকম সব কিছু শিখিয়ে দিয়ে থাকি। এই জন্য বাবার মতো বড় বাবা ছোট বাবা বলাতে কোরআনে কারীমের ওই আয়াতের লঙ্ঘন হবে না, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বোধন করে ডাকবে, একজনকে অন্যজনের সন্তান বলবে না। তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না। এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া, বা নিজের সন্তান নয় তাকে নিজের সন্তান হিসাবে মিথ্যা পরিচয় দেওয়া, এটা সেক্ষেত্রে। আর যেখানে সন্তান আর বাবার বিষয় না, বিষয়টা হলো জাস্ট সম্মানের, সেখানে এই সমস্যা নেই।